এটা আপনার লিফট। আমরা এই ফ্ল্যাটটা ঢুকবো, আমরা এই ফ্ল্যাটটা দেখবো। এই আপনার সিঁড়ি পজিশন, একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে। তো আমরা ফ্ল্যাটটা যখন ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটটা ঢুকছি। ঢুকেই ডান দিকে এটা আমাদের এই ফ্ল্যাটটা লিভিং এরিয়া। আপনি দেখুন বেশ বড় লিভিং এরিয়া আপনি এখানটা দেখতে পাচ্ছেন। দেখুন সোফা রাখা আছে, হ্যাঁ, খাট রাখা আছে, টেবিল রাখা আছে। কতটা জায়গা আপনার এখানটা থাকছে লিভিং এরিয়াতে, বড় সড়ো লিভিং এরিয়া আপনার এখানটা থাকছে। এই যে জানলাটা দেখছেন এটা ওয়েস্ট দিকে আছে, এটা ওয়েস্ট ফেসিং হয়ে গেল। আর ঠিক উল্টো দিকটায় আমাদের ডাইনিং স্পেসটা আছে। এই হয়ে গেল আপনার ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের পাশে হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য। ওয়াশিং মেশিনটা আপনি ব্যালকনিতেও রাখতে পারেন, ওখানে অনেক জায়গা আছে, উনি এখানটা রেখেছেন। যেহেতু ছোট পরিবার আমাদের, এখানে বেসিক। এটা হয়ে গেল আপনার কমন টয়লেট, গিজার সবকিছু রাখা এখানটা। এখানটা একটা আপনার বাস রাখার এটা একটা আছে, উপরটা লফট। এবার দেখাই কিচেনটা। কিচেনটা দেখুন বেশ বড় সুন্দর আপনার কিচেনটা আপনি এখানটা পাচ্ছেন। এই হয়ে গেল কিচেন। এই দিকটা দেখুন এতটা টাইলসে আপনার এখানটা কবে করেছে। এই যে কিচেনের স্ল্যাবটা আপনি দেখছেন, এর এই দিকটা বা এই যে জানলাটা, এটা হয়ে গেল আপনার দক্ষিণ দিক হয়ে গেল। আর এই যে যেখানে উনি রান্নাটা করছেন যেদিকে মুখ করে, এটা হচ্ছে আপনার পূর্ব দিক হয়ে গেল। দক্ষিণ পূর্ব আপনি এখানটা পাচ্ছেন। এই ওনার রান্নাঘর, এখানে উনি ফ্রিজ রেখেছেন। চলুন এবার আপনাকে দেখাই ফার্স্ট বেডরুমটা। আমরা এখন ফার্স্ট বেডরুমটায় ঢুকছি। এই হয়ে গেল ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটার সাইজ, রুমের সাইজ আপনাকে বলি 10.5x11 আপনার এই রুমটা আছে। আপনি দেখতেই পাচ্ছেন স্পেশিয়াস আর বেশ বড় সড়ো রুমটা আপনার থাকছে। এটা ওনারই রুম, যেটা ওনার মেয়ে ব্যবহার করে। আর ওখানে এই রুমটার থেকে আপনি পেয়ে যাচ্ছেন ব্যালকনির এক্সেসটা। এই যে আমি বললাম যে এখানেও অনেক জায়গা আছে, উনি এই জায়গাটা স্টোরেজ হিসাবে রেখেছেন। আপনি চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারেন, কেন অনেকটা বড় ব্যালকনি আছে ওই দিকটা পুরো আপনার। এবার দেখুন বাইরের জায়গাটা, এই দেখুন বাইরে এই পুরো জায়গাটা কতটা বড় আর কতটা স্পেস আছে আপনি এটাতেই বুঝতে পারছেন। যে বড় সড়ো এইটা আছে, দুটো টাওয়ার আছে এই বিল্ডিংটাতে। তো দুটো টাওয়ারের জন্য অনেকটা জায়গা, বাইক রাখার জন্য তো কোনো সমস্যা নেই। দেখছেন তো কারগুলো রাখা আছে। এদিকটা আপনার দক্ষিণ দিক হয়ে গেল। চলুন দেখাচ্ছি আপনাকে মাস্টার বেডরুমটা। ওটা সাউথ ইস্ট ফেসিং এর মাস্টার বেডরুমটা আছে। এই হয়ে গেল আপনার মাস্টার বেডরুম। দেখুন বেশ বড় সাইজের আপনার মাস্টার বেডরুম। এই জানলাটা পাচ্ছেন আপনি দক্ষিণ দিকে, এইটা পাচ্ছেন পূর্ব দিকে। পূর্ব দিকটা আগে বুঝাই, তবে দক্ষিণ দিকটা বুঝাবো। এই যে সামনে যে গাছটা দেখছেন, এটা হচ্ছে ক্লাব। তাহলে এই পোর্শনটা আর ডেভেলপ হচ্ছে না, এটা আজীবন এরকমই থাকবে, যেহেতু এটা ক্লাব আছে, ক্লাবের জায়গা। আর এই জায়গাটা হচ্ছে ফ্ল্যাটের সামনের স্পেসটা। এই বিল্ডিং এর পিছনের জায়গা আর এই বিল্ডিং এরও পিছনের জায়গা। তো এই দিকটা আর কোনো ডেভেলপ হবে না। তো এই পুরো গ্যাপটা মানে ইস্টের যে ওপেন ভাবটা আপনি পুরো পাচ্ছেন। এবার আসছি আপনাকে সাউথটা বুঝাই। এই হচ্ছে সাউথ। আপনি দেখুন সাউথের জায়গাটা কতটা আছে। দেখুন গাড়ি পর্যন্ত রাখা আছে, তারপরও কতটা জায়গা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সাউথ। তো এই গ্যাপটাও আপনি যথেষ্ট পাচ্ছেন। এখানটা দেখুন অনেকটা ফাঁকা স্পেস আছে। হাওয়া বাতাস দারুণ খেলবে, দারুণ খেলবে আপনার এখানে হাওয়া বাতাস।